প্রতিবেশীর ৩ নম্বর হক হলো অভাব মোচন করা। আপনার প্রতিবেশী অভাবে আছে, আপনি খুব ভালোভাবে আছেন, তাকে আপনি অভাব মোচন করেন। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি ভালো অবস্থায় আছেন, এমপি সাহেবের সাথে সুন্দর রিলেশন আছে আপনার, মেম্বার সাহেবের সাথে ভালো কানেকশন আপনার আছে, কিন্তু আপনি এই আল্লাহর রাস্তায় খাওয়ার মতো মানুষ না। কিন্তু আপনি ওই প্রতিবেশীর কথা মনে রাখেন, মাথায় রাখেন যে ভাই আমার বাড়ির পাশে একটা মানুষ খুব অভুক্ত, খুব দুর্বল, খুব অসহায়, তার নামটা যে কোনোভাবেই হোক একটা জায়গায় একটু দিয়ে রাখবেন ভাই। উনি খুব অসহায় মানুষ, নিঃস্ব মানুষ বলা যায় না। সরকারিভাবে কত প্রকার ভাতা যে আসে তার কোনো শেষ নেই। প্রতিবেশীর মানুষ কি করবেন? আপনি প্রতিবেশীর মানুষ যখনই আপনি জানবেন যে এভাবে করে করে একটি বিধবা ভাতা হচ্ছে, আপনি দেখবেন যে আপনার বাড়ির পাশে বিধবা, তার নামটা কিভাবে দিয়ে দেওয়া যায়। আপনি যদি মনে করেন যে আমার দরকার আছে, এটা না, বরং আপনার জায়গা থেকে আপনি যতটুকুন করা দায়িত্ব, প্রয়োজন, সমর্থ ততটুকুন করতে হবে। কথা কি বোঝেন নাই? এই জন্য আপনি যেখানে যেভাবে আছেন সেখান থেকে আপনি এমন কিছু কাজ করবেন যাতে করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে বেজার না হয়ে যায়, অখুশি না হয়ে যায়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীর মানুষ বলতেই যেন একে অপরের সম্পূরক, পরিপূরক, একজন আরেকজনের উপকার করার জন্যই মনে হয় যেন পার্শ্ববর্তীতে বাড়ি। ওই ব্যক্তির কপাল সবচাইতে ভালো যার প্রতিবেশীর মানুষ ভালো পড়ে, তার মতো সুন্দর কপাল আর কেউ হতে পারে না। প্রতিবেশীর মানুষ যদি খারাপ হয়ে যায় তার থেকে আর কষ্টের আর কিছুই হতে পারে না। কথা কি বোঝেন নাই? অর্থাৎ একটা লোক খুব খারাপ, বদনজরি, বদমেজাজি, ঝগড়াটে, কিন্তু আপনার প্রতিবেশী, প্রত্যেক দিন বের হলেই তার গালিগালাজ শুনে আপনাকে বের হতে হয়। প্রত্যেক দিন ঘরে ঢোকার সময় ওই লোকদের ঝগড়া, গালিগালাজ এগুলো শুনে আপনাকে ঘরে ঢুকতে হয়। প্রত্যেক দিন ২-১ বার গিয়ে তাদের ঝগড়া ছাড়িয়ে দিতে হয়। প্রত্যেক দিন ২-৪ মাস পর পর, বছরে ১-২ বার আপনাকে মেম্বার, চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষ থেকে সাক্ষ্য দিতে হয়। এটা কি আপনার জন্য প্যারা না, জ্বালা না, কষ্টকর না? তো এই ধরনের প্রতিবেশী থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আর প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে, দেখবেন নামাজ পড়তে যাওয়ার সময় আপনাকে ডাকবে, ভাই আজান হয়েছে। আপনার বাড়িতে একটা শব্দ হয়েছে, গভীর রাত, চোর চোর বলে ডাক দিলেন, প্রতিবেশীর মানুষ ভালো, সবাই দৌড়ে আসছে, কি হলো কি হলো কি হলো? প্রতিবেশী ভালো তো আপনার জীবনটাই উৎফুল্ল, প্রফুল্ল, জান্নাতময় একটি জীবন আপনি দুনিয়াতে অতিবাহিত করতে পারবেন। আর প্রতিবেশীর মানুষ খারাপ, চোর কেন, আপনি ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি করলেও প্রতিবেশীর মানুষ খারাপ হলে তারা মনে করবে আমাদের বাড়িতে তো আর চোর ডাকাত নাই, আমাদের ফাউশিতের মধ্যে কে কার বাড়িতে যায়, তাহলে কি হবে? আর না। একজনের বাচ্চা পানিতে পড়ে মরে ভেসে আছে, উনি মনে করলো আমার কি দরকার আছে নাকি, আমার ছোটোখাটো কোনো বাচ্চা নাই, কোনো চিন্তাও নাই, এটা কি হবে? এটা হবে? বরং প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে তাহলে বিপদে আপদে সব সময়, সুখে দুঃখে যারা পাশে থাকবেন তারাই হলো প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। প্রিয় সুধী, ৪ নম্বর হলো অন্যায় এবং অত্যাচার না করা। প্রতিবেশীর মানুষকে অন্যায় এবং অত্যাচার না করা, কোনোভাবেই যেন তিনি কষ্ট পান, দুঃখ পান, আঘাত পান, এ জাতীয় কোনো কথা, এ জাতীয় কোনো কাজ, এ জাতীয় কোনো আচরণ আমাদের দ্বারা, কারো দ্বারা যেন কখনোই না হয়। সবসময় চেষ্টা করব, ওই যে মাঝে মধ্যে দেখি আমরা একটা বাণী, যে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। কথা কি বোঝেন নাই? আপনি একজন উপকার করতে পারেন না, ঠিক আছে, আপনি পারেন না, করেন না, কিন্তু ক্ষতি কেন করবেন? আমাদের সমাজে কিছু মানুষ যেন জন্মগ্রহণ করেছেই মানুষের ক্ষতির জন্যে। একটি খারাপ কথা শুনলে এটা সত্য না মিথ্যা জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে শুধু শুধু বলে বেড়ায়। ইজ্জত সম্মান কিভাবে নষ্ট করা যাবে এই চিন্তায় কিছু মানুষ থাকে, ঠিক কিনা বলেন? মানুষের উপকার তো দূরের কথা, বরং ক্ষতি কতটুকু করতে পারে। একজনে উপরে উঠতে চায়, ওকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই চিন্তায় থাকে। একজন অনেক বড় লোক, অনেক জায়গা জমি, টাকা পয়সা, অনেক সুনাম, এই সুনামটাকে দুর্নামে বানাতে হবে, নিচে নামিয়ে দিতে হবে। এত উঠবে কেন, এত সম্মান কেন, এত টাকা পয়সা কেন? কিছু মানুষের চোখে সহ্য হয় না। আছে এমন মানুষ, এমন হিংসাত্মক মানুষ যারা আছেন তাদের জন্য জান্নাতে জায়গা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ হিংসা বহমান থাকবে তিনি জান্নাতে জায়গা পাবেন না। হিংসা ঝেড়ে ফেলতে হবে। কি করতে হবে ভাই? হিংসা যাদের মনের মধ্যে আছে একেবারে ঝেড়ে পুষে আপনি পরিপূর্ণ মুখলেস হয়ে যেতে হবে। হিংসায় জান্নাতে জায়গা নাই। তাদের হিংসা আছে ভিতরে, যে ওরা এত সম্মান কেন, ওনারা এত সালাম দেয় কেন, ওনারা এত বিক্রি হয় কেন দোকানে, এই দোকানে রাত্রে পুড়ে দিতে হবে, ওনার দুর্নাম করতে হবে, ওনার বদনাম করতে হবে, ক্ষতি করতে হবে।
আমার বাড়ির পাশে উনি, আমরা বিল্ডিং করতে পারি না, সে বিল্ডিং করলো, এত পারে কেন? যেন কি ক্ষতি করবেন? কথা বলেন, ক্ষতি করবে কেউ? যদি এমন করেন, কোনো হিংসা মনের মধ্যে পুষে রেখে তাকে অর্থনৈতিকভাবে, ইজ্জত সম্মানের দিক থেকে যে কোনোভাবে আপনি ক্ষতির জন্য ষড়যন্ত্র করেন, লিপ্ত থাকেন, বিশ্বাস করুন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের থেকে আপনার নামটা ক্যান্সেল হয়ে যাবে, কাটা পড়ে যাবে। এটা করা যাবে? এটা করা যাবে না। বরং আমার থেকে যেন আমার প্রতিবেশীর মানুষ সব সময় উপকার পায়, উপকার না পাক, কোনো ক্ষতি যেন না হয়। আমরা সিদ্ধান্ত কি নিতে পারি যে আজকে থেকে আমরা কারো কোনো ক্ষতি করব না? বলতে পারবো আমরা? পঞ্চম নম্বর দায়িত্ব হলো নিরাপত্তা প্রদান করা। প্রতিবেশীর মানুষ আরেক প্রতিবেশীর দ্বারা যেন নিরাপত্তা থাকে, নিরাপদ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সুশৃঙ্খলভাবে থাকে, সেই চিন্তা আমাদের মাথায় লালন করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেন সবাই মিলেমিশে যেন আমরা থাকতে পারি, সবাই সবার জন্য নিরাপদ থাকে, নিরাপত্তা যেন থাকে, সে চিন্তা করতে হবে। দেখেন, মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে পৃথিবীতে আবির্ভূত করেছেন, ঘটিয়েছেন। মানুষ মানুষ ছাড়া বাঁচে না। আপনি দেখবেন আপনার লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেল, তখন রাত ৩টা বাজে, হয় না এমন? রাত্র 2টায় কিন্তু লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেছে, কিন্তু আপনি নামার পর কিভাবে আসবেন এই চিন্তা আপনি আর নতুন করে করলেন না। নামার পরে দেখলেন কিছু মানুষ সেখানে অটো নিয়ে দাঁড়িয়ে আছে, হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছেন ভাই কোথায় যাবেন বলেন, সেখানে দিয়ে আসবো। কিন্তু এই মানুষজন যদি এভাবে না থাকতো, এভাবে যদি টেন্ডেন্সি তাদের না হতো, তাহলে সেখান থেকে কি করে আপনি বাড়িতে আসতেন? এত রাত কোথায় যেতেন আপনি? হয় কিনা এমন? দেখবেন আমাদের আপনাদের বিপদে আপদে মুসিবতে একে অপরকে আল্লাহ তাআলা এমনভাবে গেঁথে রেখেছেন। একজনে ভালো মনে করেন যে জুতা বিক্রি করার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে সেটাই দিয়েছেন যে জুতার মধ্যেই ব্যবসা, এটাই তুমি বুঝো। সবাই যদি মনে করত যে গার্মেন্টসের দোকান দিলেই বেশি ব্যবসা, তাহলে সবাই তো গার্মেন্টস দিয়ে বসে থাকতো। জুতা বেচতো কে? তরকারি বিক্রি করতো কে? কৃষি কাজ করতো কে? একজন কৃষকের মাথায় টেন্ডেন্সি আল্লাহ দিয়ে দিয়েছেন যে কৃষির মধ্যেই সবচেয়ে বড় তোমার নেয়ামত। তিনি মনে করেন এটার মধ্যেই সবচেয়ে বেশি বেনিফিট ব্যবসা, তিনি করছেন। একজনে জুতা নিয়ে বসে আছেন, একজনে শাক নিয়ে বসে আছেন, একজনে আলু নিয়ে বসে আছেন, একজনে ফল নিয়ে বসে আছেন, আরেকজনে সিএনজি নিয়ে বলছে কোথায় যাবেন বলেন, অটো নিয়ে চলে আসছে, হোন্ডা নিয়ে আসছে, বাস নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীকে এমন সুন্দর করে সংসার সাজিয়েছেন, এক একজনের মাথায় এক একটা। একজনে মনে করছেন শিক্ষকতার চাইতে ভালো কোনো পেশার চাকরি আর হতে পারে না, উনি শিক্ষক। আরেকজনে মনে করেছেন ইমাম সাহেবের চাইতে সম্মানজনক চাকরি আর হতে পারে না। কেউ যদি ইমামতি করতে না চাইতো, বিশ্বাস করুন আমাদের কারো নামাজ পড়তে গিয়ে কঠিন এক বাধার মধ্যে আমরা পড়ে যেতাম। কতজনের সূরা ঠিক আছে, কতজনের কেরাত ঠিক আছে। উনি যখন চিন্তা করলেন যে ইমামতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সম্মানের জায়গা, তাকে আল্লাহ তাআলা সেটা দেওয়ার পরেও আপনারা ফজরে অনেকেই ঘুমান, কিন্তু তিনি চলে আসছেন। ওনার গোসল ফরজ না উজু ফরজ না কি অবস্থায় আছেন দেখার কোনো বিষয় না। মুয়াজ্জিন ইমাম যথাসময়ে আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কোথায় গিয়েছে খবর নাই, যথাসময়ে উপস্থিত। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ তাআলা বিশ্ব সংসারকে এমনভাবে সাজিয়েছেন, প্রত্যেককে প্রত্যেকের প্রয়োজনের পাশে রেখে দিয়েছেন, প্রত্যেককে তার প্রয়োজনের পাশে, যেন সবাই সবাইকে নিয়েই চলতে পারে।